এই জাদুকর মহিলাটা তার পালিত ব্যাংকটার খোঁজ করছিল, কিন্তু হঠাৎ করে তার পা একটা শিকড়ের সঙ্গে আটকে যাওয়ার কারণে সে পা পিছলে নিচে পড়ে যায়, যার কারণে তার জাদুর লাঠিটা উড়ে গিয়ে একটা পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে ভুল করে সেই পাথরটা জীবন্ত হয়ে যায়, যার কারণে পাথরটা অনেক ভয় পেয়ে বলে আমি কে। তখনই তার পিছনে দাঁড়িয়ে থাকা ব্যাংকটা তাকে বলে আগে তুমি একটা পাথর ছিলে আর এখন একটা জীবন্ত প্রাণী হয়ে গেছো। তখন পাথরটা তাকে বলে আমি জীবিত হতে চাই না, আমি আবারও আগের মতো পাথর হয়ে যেতে চাই। তখন ব্যাংকটা তাকে বলে তুমি বেঁচে থাকলে অনেক মজা করতে পারবে, কারণ জীবন অনেক সুন্দর। এরপর সে পাথরটাকে উঁচু করে নিয়ে গিয়ে তাকে হাঁটা শেখাতে শুরু করে দেয়, কিন্তু পাথরটা হাঁটতে না পারায় গড়াতে গড়াতে অনেক দূরে চলে যায়। পাথরটা এতটাই বোকা ছিল যে সে কোনো শব্দ শুনলেই ভয় পেয়ে যেত, এই জন্য ব্যাংকটা তাকে সাহসী বানাতে চাইছিল। কিন্তু তখনই ব্যাংকটা সেই জাদুকর মহিলাকে দেখে অনেক ভয় পেয়ে পাথরটাকে নিয়ে পানির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই ব্যাংকটা দেখতে পায় পাথরটা সাঁতার না জানায় পানির নিচে ডুবে যাচ্ছে। এই জন্য সে জলদি করে তাকে বাঁচানোর জন্য পানির নিচ থেকে বের করে আনে। এরপর দুজন মিলে রোদে শুয়ে শুয়ে রোদ পোহাতে থাকে। তখন ব্যাংকটা পাথরকে বলে সূর্য আমাদেরকে অনেক উপকার করে, কিন্তু তখনই সূর্য ডুবে যেতে শুরু করলে পাথরটা অনেক ভয় পেয়ে